সবাইকে শুভ সকাল। বাজে সকাল 9:30। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, এর জন্য সকালে ভিডিও করি নাই। ঈশানা সারাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন উনি যে বাজার করে নিয়ে আসছে। সারার লেট হয়েছে কারে অরে ও গতকালকে রাতের বেলা সারা আমার বলে যে আমি মা কালকে সকালবেলা উঠবো, আমার কালে দেরি হয়। পরে আজকে আরো দেরি হয়েছে ঘুমে থেকে করতে। আজকে প্রায় 7:20 বেজে গেছিল। স্কুল হচ্ছে থেকে 8:20 দিকে রেডি হয়ে খাইতে খাইতে অনেকটাই টাইম লাগে। তো দেখেন কি কি সবজি বাজার করে নিয়ে আসলো, চলেন একটু দেখাই আপনাদেরকে। আর এই হচ্ছে আমার সকালের খাবার, আমার আর সারার ড্যাডির। এখানে সবজি সেদ্ধ করে রাখছি, ভেন্ডি, তারপর হচ্ছে একটু সবজি ছিল অল্প, বুঝছো, ওগুলো সেদ্ধ করছি। এখানে পটল আছে, চিচিঙ্গা আছে, ভেন্ডি আছে, করলা দেয় না, করলা আজকে দুপুরবেলা ভাজি করবো, এর জন্য দেয় নাই। এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে রাখছি, সাথে একটা করে ডিম সেদ্ধ দিব। তো কি কি সবজি আনছে? সবজির দাম কিরকম বাজারে? এখনো মেলাই আছে, তাই নাকি? এখন তো সিজন না, তখন কি এর সিজন? মানুষ খাইবো কি? গরমের কালে সবজি আহার আগে বর্ষা হয়ে পড়ছে। জল তাড়াতাড়ি আসতেছে মনে হয় এবার। এই দেখেন, এই যে সবজি এখানে দুপুরবেলা রান্না করার জন্য মশলার যে আমার বাটি সব বের করে রাখছি, ডিপে মশলা করা থাকে। সাজনা চেহারা, এটা সাজনা না, এটা বাজনা। কেডা কইলো? তো কি কি আনছে? এই যে দেখেন, শশা, চিচিঙ্গা, খালি পটল 50 টাকা কেজি। ঢেঁড়স গুলো বাড়তে বাড়তে মনে হইতেছে আমার কাছে। একটা ব্যাঙ্গে ভরাইলে তাড়াতাড়ি টাস করে। ধুয়েও খায় না, কি অবস্থা! না ধুয়ে খাও কে? সবজিগুলো অনেক নোংরা করে রাখে ওরা। কি আনছে? কাঁকরোলটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে ভাজি। তরকারি খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু ভাজি খেতে ভালো লাগে। বুঝছি। কাঁকরোল 60 টাকা, ধুন্দুল 60 টাকা, এটা কত? 60, এটা 80, তারপরে 120 টাকা কেজি। কাঁচামরিচ 100 হয়ে গেছে কারণে বর্ষা সিজন হলে কাঁচামরিচের দাম তো আরো বাড়বো হবে। তো এখন 2 কেজি কাঁচামরিচ কিনে ডিবে রাখুন না, সাল ফ্রি করে, বুঝছো? যখন এই নিয়ে যখন বর্ষা সিজন এলে কাঁচামরিচের দাম বাড়বে 100%। এই যে দেখেন ঢেঁড়সের চেহারা, ঢেঁড়স গুলো তো বড় বড় আছে, বাম্পার ঢেঁড়স, বাবার সাইজ কি! আর এই যে পটল, হ্যাঁ সব পলিথিনে ভরে আলাম, পরে খালি ফ্রিজ তো খালি আছে। সবজি প্রচুর খাওয়া হয়, তো সবজি লাগে অনেক বেশি। সকালবেলা খালি সবজি খাওয়া হয়, দুপুরবেলাও দেখা যায় 2-3 আইটেমের সবজি হয়, মানে সবজির আইটেম বেশি হয়, তো ওই জন্য সবজি বেশি লাগে। আর আবার এদিকে সবজির দাম খালি দিন দিন বাড়ে, কমে আর না। এখানে হচ্ছে ভর্তা বানাইতেছি, আলু আর ভেন্ডি ভর্তা। এটা আমার ভাইয়ের জন্য করতেছি, ওর জন্য ভাত আর কি রাখছি। তো আলু আর ঢেঁড়স সিদ্ধ দিলাম, সকালবেলা ভাত রান্না করছি, ওর ভাত দিয়ে খাইবো। রান্না বান্না শুরু করব। এই যে মাংসের জন্য আলু কেটে রাখছি, হচ্ছে কলমি শাক ভাজি করব। এইখানে দেখেন এই যে কড়াই আমার গরম হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দিই। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কলমি শাক ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। একটু কাঁচামরিচ দিবেন বেশি করে, তারপর ভাজি করে দেখেন। তো আজকে একবারে প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভাজি করে তারপর হচ্ছে এর মধ্যে শাক দিব। এমনিতে তো আগে শাকটা ভাজি করে নামাই, তারপর হচ্ছে আলাদা করে পেঁয়াজ রসুন ভাজি করি, তারপর হচ্ছে শাক দিই। আজকে ভাবলাম একবারে দিয়ে দিই। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম। শাক দেওয়ার পর এখন লবণ টবণ দিব, তারপর হচ্ছে নর্মালি শাক ভাজি করবো আর কি, যেভাবে শাক ভাজি করে। এটা তো আপনারা সবাই জানেন কিভাবে শাক ভাজি করে।
শাক ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে আলু আর করলা ভাজি করব। এখানে পেঁয়াজ দিলাম, আজকে পেঁয়াজের আইটেম বেশি, তো পেঁয়াজটা একটু হালকা আগে ভেজে নিই। আগে আলু করলাটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, বলতে সেদ্ধ সেদ্ধ করে নিতে আর কি, তাহলে ভাজতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়। আসলো রে, কে আসলো? দেখি দেখি কে আসছে বাসায়। ওই তুমি, তুমি তো আসার কথা না। এই তো এসে পড়ছে মস্তান। বাবা, মস্তান আজকে মোজা পরে নেই। মস্তানে তো আমি মোজা পরাই দিয়েছিলাম, মস্তানের মোজাটা কই গেল? আমি হেল্প করি, এটা আমারে দাও। বাবারে বাবা, প্রতিদিনই তোর কিছু না কিছু কিনে নিয়ে আসা লাগে, এটা আবার কোন ধরনের অভ্যাস? হ্যাঁ, প্রতিদিনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসস। ও দি বাইরে দিছ? ও দিবার কাছে হলুদ কালারের তরমুজ আসছে। তারপর তুমি টেস্ট করে দেখছো হলুদ কালারের তরমুজ? কেন? সেম সেম একটু গাঢ় কালার। ওটা গাছে ধরে তাই নাকি? আমি তো ভাবছিলাম আকাশে ধরে। তারপর তুমি খাইছো? কেমন লাগছে? ভালো লাগছে। তাই? বাবা, আমি তো অনেক কিছু জানো। এখন রান্না করব মাংস আর চিকেন। তো জিরে দিছি, পেঁয়াজ দিলাম। আজকে সব রান্নাতে পেঁয়াজ লাগছে, কারণ আজকে রান্নাগুলো এরকম যে সব পেঁয়াজের রান্না। আর এইটাকে সুন্দর করে ভেজে নেই। এখন রান্না করব হচ্ছে মুরগির মাংস। এখানে দিলাম জিরে ধনিয়া বাটা, তারপর 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা খুব একটা দিব না, কারণ পেঁয়াজ বাটা মুরগির মাংস কম দিতে হয়। তারপর দেবো রসুন বাটা একটু বেশি করে। তারপর দিব হচ্ছে আদা বাটা। না, দেশি মুরগি। এখান দিলাম হচ্ছে উপরে একটা অন্যরকম অন্যরকম একটা ভাব না। দিলাম হচ্ছে লবণ। তো সব মশলাপাতি দেওয়া শেষ, এখন মেখে নেওয়ার পালা। আমি কিন্তু এর মধ্যে আবার হচ্ছে মুরগির ঠ্যাং দিছি। আপনারা আবার এটারে বাজেভাবে নিয়েন না, কারণ এটা আমরা খাই, আমাদের ভালো লাগে। স্পেশালি আমার ছেলে মেয়ে, স্পেশালি আমার মেয়ে খুব পছন্দ করে মুরগির ঠ্যাং। এর জন্য আমি কষ্ট করে পরিষ্কার করি, অনেক সময় লাগে পরিষ্কার করতে, তারপরও সময় নিয়ে করি শুধুমাত্র সারা মনের জন্য। তারপর রান্না করি। সেদিন যেহেতু চিকেন ফ্রাইয়ের জন্য অনেকগুলো মুরগি আনা হয়েছিল না, এর কারণে ঠ্যাংয়ের পরিমাণ বেশি। কি কও তুমি? এখন আসছি বারান্দায়, আপনাদের একটা নতুন জিনিস দেখাইতে, চলেন একটু দেখাই। জিনিসটা হচ্ছে এই যে দেখেন, আপনাদের বলছিলাম না যে এটা একটা জঙ্গল ফুল গাছ। আসলে এটা ফুল গাছের নামটা আমি জানি না, আমি জঙ্গল ফুল গাছই বলি। তো এটার মধ্যে ফুল হয়, খুবই সুন্দর লাগে ফুলগুলো আমার। এটা হচ্ছে যেহেতু টবে লাগাইছে এর জন্য দেখতে অত সুন্দর না, কিন্তু গ্রামের বাড়িতে যখন হয় না এত দারুণ লাগে দেখতে, একদম নীল রঙের হালকা এই যে এরকম ফুল হয়। আর আমাদের যে বাবার বাড়িতে যেটা হয়, আমার বাবার বাড়িতে বাড়ির মধ্যে আনাচে কানাচে হয়ে থাকে না, ফুল ধরে গাছ ভরে থাকে। এখন তো টবে লাগাইছে যার কারণে ফুল খুব একটা বেশি হয় না, তারপরেও মাঝে মাঝে একটা দুইটা ফুটে। দেখছেন কত সুন্দর ফুলটা, অনেক সুন্দর। কিন্তু এর জন্য এই গাছটা আমি আনছিলাম, এবং এটা একবার হইলে হইতেই থাকে হইতেই থাকে, এরকম একটা ব্যাপার।
এই যে দুপুরবেলা রান্না, কলমি শাক ভাজা, এখানে আলু করলা ভাজা, আজকে 2 আইটেমের ভাজা করছি, তরকারি রান্না করছি, সেটা হচ্ছে মাংসের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে নেই, খিদা লাগছে প্রচুর। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এটা হচ্ছে সার বাবার খাবার, আমার ভাইয়ের খাবার। সে এখন যাবে হচ্ছে খাওয়া দাওয়া করে। তুই লেবু খাবি? না খাইলেও খাইলে নি এক পিস। খাওয়া দাওয়া শুরু কর। সন্ধ্যার টাইম, সন্ধ্যা এখনো হয় নাই, কিন্তু ঝড় ঝড়ে দেখেন, ঝড় শুরু হয়েছে। এই ঝড় থেমে গেছে, কি বড় বড় জোরে জোরে বাতাস আসছে। এই বাতাসে খালি গ্রামের বাড়িতে আম পড়বো রে ঈশান। বাড়িতে থাকলে আম গাছে তাহলে আম করতে পারতাম রে। বাড়িতে যাই গে। আমার সন্ধ্যা ফুল গাছে কতগুলো ফুল ফুটছে। সন্ধ্যার সময় ফুল ফুটে, সন্ধ্যাবেলা না। এটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী। দেখছেন ঝড় শুরু হয়ে গেছে। গতকালকে বিকেলবেলা না, সন্ধ্যাবেলা ইনি মুড়ি বানিয়ে খাওয়াইছিল আমাদের সবার, এত ভালো লাগছিল। কিন্তু আজকেও বলছে আমাদের আজকে একটু মুড়ি বানিয়ে খাওয়াও। এর জন্য উনি এই যে মুড়ির মশলাপাতি রেডি করতেছে, পেঁয়াজ, আদা। ঈশান ভালো লাগছিল না কালকে মুড়িটা? অনেক ভালো লাগছিল মুড়িটা। বিকেলবেলায় সারামণির কথা দিছিলাম যে আজকে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু বিকেলের টাইমে মনে করেন যে যখন ঘুরতে যাবো সন্ধ্যা, তখন এই যে ঝড় শুরু হইলো আর এই যে বৃষ্টি শুরু হলো, তাই দেখেন আমার মেয়ে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে রয়েছে কোনার মধ্যে। সারা রে তোর তো মাথার মধ্যে বৃষ্টির জলের ফুটা লেগে রয়েছে রে সারা। হ্যাঁ, সারার মাথার চুলগুলো এখন কদম ফুলের মতো লাগে, মনে হয় যে কদম ফুল। দেখি 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 দেখি, এই বুকা মেয়ে, এখন ঝড় বৃষ্টি আছে, এটা কি আমাদের দোষ? তাও মন খারাপ করে এখানে দাঁড়িয়ে রয়েছ। কালকে নিয়ে যাবো নে, আজকে ঝড় বৃষ্টি আছে, সমস্যা কি? কালকে নিয়ে যাবো নে, কালকে তো নিয়ে যাবো। ওই ঈশান তো যেতে গেল, ঈশান তো মন খারাপ করে বসে রয়ে, মন খারাপ করে বসে রেখেছে এখানে। হ্যাঁ, দেখি এদিক তাকাও, কালকে নিয়ে যাবো বললাম তো। এ কি পাগল, যখন যেটা বলবো সেটাই করতে হবে, এটা খুব খারাপ অভ্যাস। এই অভ্যাস ত্যাগ কর। দেখেন কিরকম বৃষ্টি হইতেছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। এখানে দুপুরবেলা দেখেছিলাম না, 2টা নীল ফুল ছিল, আজকে ঝড়ে নীল ফুল 2টা পড়ে গেছে, সম্ভবত বাইরে পড়ে গেছে। এই যে দেখেন মুড়ি বানানোর সমস্ত উপকরণ রেডি। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে লেবু কুচিয়ে নিছো আবার নাকি? লেবু, কাঁচামরিচ, আদা, তারপর নিব সরিষার তেল। আমরা কিন্তু সরিষার তেল অনেক খাই, দেখছো তুমি? 1 লিটার সরিষার তেল কয়দিন গেল আমাদের। এটা ভক্ত দিছিল ভর্তা দিয়ে খাওয়ার জন্য, খালি ভর্তা দিয়ে খেয়ে মনে হয় 5 লিটার খাই, প্রচুর খাই ভর্তা দিয়ে সরষের তেল। আমার সরষের তেল খুব ভালো লাগে ভর্তার মধ্যে, বিশেষ করে সরষের তেল বেশি না হলে আমার ভালো লাগে না। তারপরে মুড়ি মাখিয়ে নিলে এতটা লাগবো না, বল দিয়ে আবার আমার নামবো জানা সব, তাহলে কমলেও খুব স্বাদ লাগে না। এই বৃষ্টির মধ্যে তানাপুর মুড়ি লাগাতে স্বাদ হলো খালি এটা খাইতে মনে হলো না। এটা তো খাওয়াই যায়, এটা তো অনেক মজা লাগে। এটা ওই যে তোমার কিনতে পাওয়া যায়, দেখো না চানাচুর বানানি। স্কুলের সামনে একটা দোকান বসছে আর নতুন নাকি খাওয়ার না, আমি যাই না কদিন ধরে স্কুলে। বানিয়ে দেয় 2টা মিক্স করে নাকি? মুখে জলে পড়ছে, এটা দেখলে কার না জলে। যাও আমার এটা না গো, আর একটা দেব, আর কই না আমাদের আর একটু দেব। আরে মুড়ি খাইবে বলে কম পরে পরে, তখন কম পড়ে বানানো মুড়ি।
একটা ঈশানের একটা সারা। ঈশান তোর মুড়ি নিয়ে যা। এই সারা আয় রে, অনেক রাগ বন্ধ কর। কতক্ষণ ধরে যে রাগ করে বারান্দায় কোনায় দাঁড়িয়ে রয়েছে ও। হয়েছে আজকে বৃষ্টি যাইবো না, কালকে নিয়ে যাবো নে, চল কালকে নিয়ে যাবো নে, বললাম তো। এখন আয় মুড়ি মাখছে তোর বাবা, আয় মুড়ি খাই। আয় হয়েছে রাগ এখন বন্ধ কর। বাবার এত রাগ কে, এত রাগ কে? বললাম না কালকে নিয়ে যাবো। কেমন হয়েছে রে সারা? ভালো।